কামারকে দিছে আপনার ধান লাগাইতে, আর কৃষকরা দিছে দাবা বানানোর জন্য। ব্যবস্থাটা হয়েছে এই। অনেকেই সড়ক পথে কলকাতায় গেছেন, দেখবেন সেখানে বর্ডারের পর থেকে কলকাতা পর্যন্ত কোনো গাছ কাটা হয় নাই। যাতায়াতের জন্য রাস্তা কিন্তু সম্প্রসারণ করা হয়েছে, বড় বৃক্ষগুলোকে রেখে রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। আর আমাদের এখানে গাছ কেটে রাস্তা সম্প্রসারণ করার একটা নেওয়া হয়েছে। তার কারণটা হলো কামারকে দিছে আপনার ধান লাগাইতে, আর কৃষকরা দিছে দাবা বানানোর জন্য। ব্যবস্থাটা হয়েছে এই। আমার যিনি পরিকল্পনা করতেছেন, পরিকল্পনার তার যে জ্ঞান দরকার সেই জ্ঞান তার নাই। তার জ্ঞান আছে শুধু রাস্তা বানাইতে হবে, ওই রাস্তাটাই তার বড়ই। অতএব আশেপাশে যা আছে সব শেষ করে আমার রাস্তা দুই সাইডে বাড়া করতে হবে। আমরা স্মার্ট বাংলাদেশ বানাবো বলে সরকার ঘোষণা করেছে। আমি আপনাদেরকে বলি, 2050 সালে বাংলাদেশের জনসংখ্যা হবে 25 কোটির উপরে। আর আজকের যে জমি আছে বাংলাদেশের, এই 25 বছরের মধ্যে 17 থেকে 20% জমি কমবে। তাইলে মানুষের অবস্থাটা কী হবে? পরিবেশের অবস্থা, পরিবেশের একটা অর্থাৎ নেচার, প্রকৃতির একটা স্বাভাবিক নিয়ম আছে, সেটা যেই ঠেকাতে চান না কেন ঠেকাইতে পারবেন না। জোয়ার আসতেছে, আপনি বাঁধ দেবেন, বাঁধ দিয়ে পানি করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না। পানি তার স্বাভাবিক গতি, যেখান দিয়ে বাঁধ দিয়েছেন তার পাশ দিয়ে আর এক জায়গা দিয়ে সে রাস্তা করে নেবেই। আপনার সারা দুনিয়াতে বড় বড় মোড়লরা তারা প্রকৃতি নষ্ট করবে প্রতিজ্ঞা করছে। আমেরিকা বলেন, চায়না বলেন, তারা কিন্তু এই জায়গায় এসে সাইন করেন না, এটাতে সাইন করেন না। কাজেই আমরা যারা চুনোপটি তারা আমরা তার সাফার করতেছি। আমরা যদি প্রতিজ্ঞা করে পদ্মা সেতু করতে পারি, তাহলে ওরকম প্রতিজ্ঞা করলে পর আমার দেশকে, আমার প্রকৃতিকে যতটুকু পারি আমি সেটুকু রক্ষা করতে পারি। দরকারটা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। আমাদের দেশের এখানে রাজনৈতিক নেতা আছেন একজন, আমাদের বাপার সদস্য। আমাদের রাজনৈতিক দলগুলো ক্ষমতার রাজনীতি করেন। তারা দেশের মানুষ, দেশের প্রকৃতি, দেশের কিছু নিয়ে তারা চিন্তা করেন না। কবে ক্ষমতা যাইতে পারবেন? তোমরা এতদিন লুটপাট করছো, আমরা আবার যাই লুটপাট করব। আমার দেশের যে কটা আপনার বড় বড় শিল্পপতি আছে, কেউ বাংলাদেশে থাকে, কেউ মালয়েশিয়া আছে, কেউ আমেরিকা আছে, কেউ কানাডা আছে। সেখান থেকে তারা এখানে ব্যবসা চালাইতেছেন। যে বাংলাদেশ কি হোক আর না হোক এটা তাদের কোনো চিন্তা আসা যায় না। তাদের দরকার হলো ব্যবসা, মুনাফা। আমরা গত 5 বছর আগে এখানে এই জিন্দা পার্ক, আপনারা চেনেন, আপনার রূপগঞ্জের এখানে একটা জিন্দা পার্ক আছে, সেইটা দখল করার জন্য রাজু 1000 পুলিশ নিয়ে গেছিল দখল করতে। আমরা বাপা এবং আরও পরিবেশবাদীরা সেখানে সমস্ত গ্রামের মানুষকে নিয়ে 10,000 মানুষ এখানে দরকার হয়েছে, সব শুয়ে পড়ছে। রাজু তার পুলিশ নিয়ে বাধ্য হয়েছে ওখান থেকে তাদের সাথে নাকে খত দিয়ে ওখানে আপনার সমঝোতা করে আসছে। ওই পার্কেই থাকবে, ওখানকার জনসাধারণ ওটাকে করবেন, তদারকি করবেন। অতএব আজকের ঢাকায় না, শুধু বাংলাদেশের অবস্থা বলছেন যে বাংলাদেশ গ্রাম আর গ্রাম থাকবে না, সব শহর হয়ে যাবে। আসলে সব হয়ে গেছে। আপনার ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপের কুড়ে ঘর খুঁজে পাবেন না সারা বাংলাদেশে। সব বিল্ডিং হয়ে গেছে, নয় টিনের ঘর হয়ে গেছে, টিনের ঘরও খুব পাবেন না। নিচে চারিদিকের খালি ওয়াল, উপরে
কোনো কোনো জায়গায় টিন আছে, না হলে সবটা বিল্ডিং হয়ে গেছে। কাজেই বাংলাদেশ সব এখন কিন্তু আপনার শহর হয়ে গেছে, ঢাকা না হোক। আপনার ঢাকার থেকে যান একেবারে পদ্মা পার পর্যন্ত, ওদিকে নারায়ণগঞ্জ পর্যন্ত, এদিকে ময়মনসিংহ পর্যন্ত, তাছাড়া ঢাকা সিটি। গাজীপুর আর এখন গাজীপুর নাই, ওটা ঢাকা সিটির সাথে হয়ে গেছে, মার্জ করে গেছে। কাজেই এই যে স্বাভাবিক মানুষের যে চাহিদা, এটা হবে। কিন্তু দেশ যারা পরিচালনা করেন, যারা দেশ নিয়ে ভাবেন, তারা আশা করি আপনাদের আমাদের সবার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং আমাদের আন্দোলনটা যদি আরও জোরদার করতে পারি, তাদের সদিচ্ছা হবে, তাদের সম্মতি ফিরবে এবং আপনারা আপনাদের লেখনীটাকে একটু মেহেরবানি করে প্রচারটাকে একটু জোরদার করুন।